এখানে সরকার গঠন করে হচ্ছে মেজরিটি ইন দ্য পার্লামেন্ট। এখানে রাষ্ট্রে আসে ব্যক্তি না, এখানে প্রধানমন্ত্রী ক্ষমতা নেয় না, এখানে হচ্ছে সংসদে যিনি অধিকাংশ সদস্যের আস্থা অর্জনকারী দল, সেই দলের নেতা সবার মনোনয়নের উপর ভিত্তি করে সংসদে যায়। সরকার যে থ্রেড গুলো হেফাজতের মাথায় দিয়ে রেখেছে যে তোমরা যদি আমার কথা মতো না চলো তাহলে কিন্তু তোমাদের উপর আবার ক্র্যাকডাউন আসবে। মনে আছে তো 2013 সালে কি করেছিলাম? শাপলা চত্বরে কয়েক লক্ষ গুলি বর্ষণ করা হয়েছিল, মনে আছে তো? ওইটা মনে করায় দিচ্ছে আর কি। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এখানে সবাই বিজ্ঞজন আছেন। এজেন্ডা সেটিং বলে একটা জিনিস আছে মিডিয়াতে, পলিটিক্যাল সায়েন্সে, সোশিওলজিতে, অ্যানথ্রোপোলজিতে, বিভিন্ন জায়গাটা পড়ানো হয়। আওয়ামী লীগ একটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাফিয়া ক্রিমিনাল এন্টিটিতে পরিণত হয়েছে। ইটস নো লঙ্গার এ পলিটিক্যাল পার্টি। এই জন্য সে যে কথা বলে, এই কথাগুলোকে আপনি রাজনৈতিক ফ্রেমে, গ্রামারের মধ্যে ফেলে এটাকে চিন্তা করে উত্তর দিতে পারবেন না। তাহলে আমাদের এই অবৈধ সরকারের যিনি দখলদার, আমি এটাকে তো একটা, আমাদের যেটা ব্রিটিশ কলোনি ছিল একসময় 190 বছরের, আমরা এখন একটা আওয়ামী কলোনিতে বাস করতেছি। ইটস নো লঙ্গার এ পলিটিক্যাল এন্টিটি। এখানে আমরা একটা আওয়ামী দখলদারদের হাতে বাস করছি। এখানে যখন এই আমাদের ভাইসরয় যে আছে, আনইলেক্টেড যে ভাইসরয় আছে, ভাইসরয় যখন কথা বলে তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এটা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট না, এটার ভিতরে একটা ক্রিমিনাল ইন্টেনশন আছে, যেটা আমরা লিগ্যাল পরিভাষায় বলি আর কি। তো জিনিসটা কি দেখেন, আওয়ামী লীগ ইজ ব্রিলিয়ান্ট অ্যাট সেটিং এজেন্ডাস। মানে সারা দেশের মানুষকে বিভিন্ন ফলস আলোচনাতে ব্যস্ত রাখাতে সে একটা অসাধারণ গুণ আছে তার মধ্যে। এই যে অতি ডান অতি বাম মিলে যে তাকে উৎখাতের চেষ্টা করছে, অথবা কে প্রধানমন্ত্রী হবে। দেখেন, আমরা একটা ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার মডেল অফ ডেমোক্রেসি ফলো করছি আমাদের, অ্যাটলিস্ট কাগজপত্রের ভাষায়। সেখানে আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে সরকার কে গঠন করে, who commands the confidence of the majority in the parliament. এখানে মিলন ভাই পার্লামেন্টারিয়ান ছিলেন, উনি জানবেন যে সংসদের অধিকাংশ সদস্যের আস্থা যিনি অর্জন করেন তিনি হচ্ছে এখানে সরকার প্রধান হবেন অথবা সরকার গঠন করবেন। আমাদের এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার নাই, যে এক ব্যক্তি নির্বাচন করছে, অতএব কে রাষ্ট্রপতি হবে এই ব্যক্তির আলোচনাটা আমাদের সংবিধানের ফ্রেমে একটা প্রাসঙ্গিক আলোচনা না। এখানে সরকার গঠন করে হচ্ছে মেজরিটি ইন দ্য পার্লামেন্ট। এখানে রাষ্ট্রে আসে ব্যক্তি না, এখানে প্রধানমন্ত্রী ক্ষমতা নেয় না, এখানে হচ্ছে সংসদে যিনি অধিকাংশ সদস্যের আস্থা অর্জনকারী দল, সেই দলের নেতা সবার মনোনয়নের উপর ভিত্তি করে সংসদে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, যেহেতু এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা নাই, আমার পরে প্রধানমন্ত্রী কে হবেন এই আলোচনাটা মুখ্য আলোচনা না। প্রশ্নটা ফ্রেমওয়ার্কে লিগ্যাল কোশ্চেন হচ্ছে আমার পরে কে সরকার গঠন করবে, এইটা হচ্ছে কনস্টিটিউশনাল কোশ্চেন। কিন্তু যেখানে যে একটা অবৈধ সরকার যেহেতু ক্ষমতায় আছে, সে অবৈধ প্রশ্নটাই জনগণকে ছুড়ে দিয়ে তাকে ব্যস্ত রাখছে। আমাকে, আপনাকে, সবাইকে, এই প্রফেসর কলিমুল্লাহর মতো বিজ্ঞজনদেরকে এই ফাও আলাপে রাতের খাওয়া দাওয়া টাইম বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে এই ফাও আলোচনাতে ব্যস্ত রেখেছে। অতএব এটা একটা অপ্রাসঙ্গিক আলোচনা, এবং এইটা বুঝতে হবে যে লর্ড প্রাইম মিনিস্টার কেন এই কথাটা তুলছেন। এখন এটার আসলে ক্রিমিনাল ইন্টেনশনটা কি? আসলে আপনাদের মনে থাকবে যে 5ই মে আসতেছে, আগামী 2 দিন পরে, 2013 সালের 5-6 মে স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত হয়েছে, এবং এইটার বর্ষপূর্তি আসতেছে। হেফাজতের নেতাদেরকে অনেককে মুক্ত করেছে গতকালকে, আজকে নাটক টাটক করে সর্বশেষ মাওলানা মামুনুল হক সাহেবকে মুক্ত করেছে আজকে। এখন সরকার যে থ্রেড গুলো হেফাজতের মাথায় দিয়ে রেখেছে যে তোমরা যদি আমার কথা মতো না চলো তাহলে কিন্তু তোমাদের উপর আবার ক্র্যাকডাউন আসবে। মনে আছে তো 2013 সালে কি করেছিলাম? শাপলা চত্বরে কয়েক লক্ষ গুলি বর্ষণ করা হয়েছিল, মনে আছে তো? ওইটা মনে করায় দিচ্ছে আর কি। ডান বাম কেন বলছে যে ওই 13 সালের ঘটনাটা, 5 আর 6 মের ঘটনাটা বিরোধী দলের রাজনীতিবিদদেরকে মনে করা, যে তোমরা যদি বেশি কিছু বাড়াবাড়ি করো, ওই যে নিউ ইয়র্কের পুলিশ দেখতেছো না কি করছে, আমি কিন্তু ওই রকম তোমাদেরকে সাইজ করবো এখানে বসে। মানে এই ধরনের একটা কথা বক্তব্য দিয়ে যেটা বলার চেষ্টা করছে, সে প্রচ্ছন্ন পলিটিক্যাল থ্রেট। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে বিএনপি নতুন করে দল গুছিয়ে আবার একটা আন্দোলনের মাঠে ফিরে আসার চেষ্টা করছে।
এইটা যেন ফিরে আসতে না পারে একটা ইমিডিয়েট ক্র্যাকডাউনের প্ল্যান করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবং এই বক্তব্যগুলো এই লর্ড প্রাইম মিনিস্টারের পরিষ্কার বক্তব্য, এটা হচ্ছে পরিষ্কার থ্রেট। মনে আছে তো অক্টোবরে কি করছি? 3 দিনে 26,000 গ্রেফতার করছি না? তোমাদের সেক্রেটারি থেকে শুরু করে সবগুলোর ভিতরে পাঠাই দিছি না? মনে আছে তো? এই যে 3 বছর পর তোমার এই যে হুজুর মামুনুল হক তোমার ছাড়লাম, আবার কিন্তু ভিতরে নিয়ে যাবো প্রয়োজনে। 5-6 মেতে আসলে এটাকে নিয়ে বেশি নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করবা না। তো এই বক্তব্যগুলোর মানে হচ্ছে যে আওয়ামী লীগ পলিটিক্যাল এজেন্ডা সেট করতেছে নতুন করে অপোজিশনের উপরে ক্র্যাকডাউন করার জন্য।